সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। 29 ডিসেম্বর 2025 সোমবার। এভারেট থেকে যাবো। এখন 4:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। আমাদের যাওয়ার কথা 5টার সময়, আমরা আগেই রেডি হয়ে গেছি, কারণ আমি ঘুম হচ্ছিল না, 3টের সময় উঠে পড়েছি। এর আগের আমাদের সব ট্রিপগুলোই সিয়াটেলের সিট্যাক এয়ারপোর্ট থেকে ফ্লাইট থাকতো, কিন্তু এই প্রথমবার আমরা এভারেটের পেনফিল্ড এয়ারপোর্ট থেকে যাচ্ছি। এই এয়ারপোর্টটার যেটা আমার সবথেকে ভাল লাগলো, ছোট্ট, পরিষ্কার, আর সিট্যাকের মতো অত ভিড় নেই। সিকিউরিটি চেক খুব তাড়াতাড়ি হয়ে গেল, কোনো চাপ নেই, দৌড়াদৌড়ি নেই, একদম শান্ত। আর বাড়ি থেকে খুব কাছেই, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর তার উপরই পাওনা এই সকালের সূর্যোদয় দেখা, আর তার সাথে এই বরফে ঢাকা মাউন্ট রেনার। আকাশটা আস্তে আস্তে হালকা গোলাপি থেকে একদম কমলা রঙের হয়ে গেল, যেন তুলিতে আঁকা। এত সুন্দর দেখতে লাগছিল। প্লেনে বসে সিট বেল্ট বাঁধা, ছোট্ট সেফটি অ্যানাউন্সমেন্ট, তারপর ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে যাওয়া। যেই না প্লেনটা আকাশে উঠল, নিচে সিয়াটেলের সবুজ পাহাড়, লেক, ঘন জঙ্গল আর বরফে ঢাকা পাহাড়। তারপর সব কিছুই একদম দৃষ্টির বাইরে চলে যায়, শুধু মেঘ আর মেঘ। সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা আসে ল্যান্ডিংয়ের ঠিক আগে। নিচের দৃশ্যটা হঠাৎ করেই বদলে যায়। সবুজ ওয়াশিংটন শেষ, শুরু হয়ে যায় শুকনো পাহাড়, মরুভূমি আর ফাঁকা জমি। আমাদের ফ্লাইটটা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যেই ছিল, তাই ভেবেছিলাম সেই রাতে উঠেছি, ঘুম হয়নি, তো এই সময় একটু ঘুমিয়ে নেব। কিন্তু সে আর হলো কই। তবে বোঝো, আমাদের দুজনের মাঝখানে বসেছিল, সেই জন্য বেশ একজনের দিকে পা আর একজনের কোলে মাথা দিয়ে বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছে। সুন্দর একটা ন্যাপ হয়ে গেছে ওর। হঠাৎ করে যে সবুজ রং বদলে গিয়ে একদম বাদামি শুকনো মরুভূমি দেখা যাচ্ছিল, চারিদিকে পাহাড় আর ফাঁকা জমি, যেন একটা অন্য পৃথিবী। তারপর আস্তে আস্তে বাড়ি ঘরের দেখা মিলল, তারপর দূরে বড় বড় হোটেল আর রিসোর্টও দেখা যাচ্ছিল। প্লেন থেকে নামার পর বুঝলাম, এখানে মরুভূমি হলেও এখানেও বেশ শীত আছে। তবে সিয়াটেলের মতো কনকনে ঠান্ডা এখন লাগছে না দিনের বেলা বলে, হালকা আর শুকনো ঠান্ডা। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি লাস ভেগাসে। কোথায় আসছিলাম সেটাই তো বলা হয়নি আগে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা লম্বা লাইনে, যেখানে একটা এয়ারপোর্টের বাস দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের নিয়ে যাবে রেন্টাল কারের জায়গায়। তো এই সেন্টারটার ভেতরে দেখলাম বেশ অনেকগুলো বিভিন্ন কোম্পানির রেন্টাল কারের সেন্টার আছে। আমাদের বুকিং ছিল এই 60 থেকে, কিন্তু এই সেন্টারটা থেকে আমাদের কার দিল না, যেহেতু আমরা অন্য জায়গা থেকে আগেই বুক করে রেখেছিলাম। তো আমরা উবের নিয়ে ওখানে পৌঁছে গেলাম 10 মিনিটের মধ্যেই। তারপর আরও 10-15 মিনিট লাগলো ওখান থেকে কার পেতে, আর ওখান থেকেই আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্ট থেকে একটু খাবারও তুলে নিলাম, কারণ এখান থেকে আমরা এখন যাব রেড রক ক্যানিয়নে। ওখানে আমরা একটা ছোট্ট হাইকও করে নেব প্ল্যান আছে। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে রেড রক ক্যানিয়নে।